বন্ধুরা, এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবদ্গীতাকে ধর্মগ্রন্থের জন্য নয়, এটি পৃথিবীর প্রত্যেক মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সফলতা অর্জন করতে পারে। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700 শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। এই জন্য আজকের এই বিশেষ ভিডিওটিতে আমি আপনাদেরকে 108টি অমৃত কথা বলতে যাচ্ছি। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কে কী করেছে, কেন করেছে, এই সব কিছু মনে করে দুঃখ পাওয়ার বদলে সামনে তাকানো ভালো। আপনার সামনে দেখার অনেক কিছু আছে, যেটা ঘটে গেছে সেটা পিছনে ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি তুমি কারো ভালো করতে না পারো, তাহলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহ্বায় একজন মানুষকে সবচেয়ে বেশি অপরাধী করে তোলে। কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক কেবল রসিকতা নয়, দৃঢ়তার সাথে বলাও সত্য হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন, সেখানে যাওয়া বন্ধ করুন, সেটা কারো বাড়ি হোক বা কারোর হৃদয়। যিনি মন জয় করেছেন, তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, সম্মান অপমান সব সমান। জীবনের একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত, যা আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলোকে তুলে ধরতে পারে। যখন আমরা সঠিক, তখন সে আমাদের পাশে দাঁড়ায়। যেটা ভাগ্যে আছে সেটা ছুটে আসবে, যেটা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। সেই জন্য অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যেটা পেয়েছো সেটার খেয়াল রাখো। যখন পরিবারের সদস্যদের অপ্রিয় মনে হয় এবং অপরিচিতদের প্রিয় মনে হয়, তখন বুঝতে হবে ধ্বংসের সময় শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া নিঃস্বার্থ এবং ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। অন্ধকারে যেমন আলোর জ্যোতি জ্বলে ওঠে, তেমনি সত্যও আলোকিত হয়। সেই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। একজন মানুষ যেমন তার পুরনো পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। যখন কোনো বিবেকবান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয়, তখন বুঝবেন আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। মোহ করো যার ওপর তোমার অধিকার আছে, আর যার ওপর তোমার অধিকার নেই তার প্রতি মোহ করা উচিত নয়। যারা অন্যের সমস্যাকে বোঝে, যাদের মমতা আছে, তারা মনের দিক থেকে ভালো, তাকে আর জন্ম নিতে হয় না। একজন জ্ঞানী ব্যক্তির কাছে পাথর এবং সোনা সবই সমান। তোমার কর্মই তোমার পরিচয়। এক নামে তো হাজার হাজার মানুষ আছে। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সঙ্গে যুক্ত হয়। এই কারণে তার মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা বাসনা বিকৃত হলে ক্রোধের উৎপন্ন হয়। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও কোনো সুখ নেই। কর্ম হলো সেই ফসল যেটা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ভালো ফসল হয়। যা ঘটতে চলেছে তা হবে, এবং যা ঘটবে না কখনো হবে না। যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে, তারা কখনো চিন্তিত হয় না। ভালো কাজ করার পরেও মানুষ কেবল তোমার খারাপ কাজগুলোকেই মনে রাখবে। তাই লোকে যা বলে বলুক, তাতে কান দিও না।
নিজের কর্ম করে যাও। যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয়, কারণ জিহ্বা একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধে পরিণত করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে তোমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই। যারা সর্বদা তোমাকে স্মরণ করে, একাগ্র চিত্তে তোমার পূজা করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর এই পথে জড়জগতে ফিরে আসতেই থাকে। যে আপনার কথাকে গুরুত্ব দেয় না, তার জন্য আপনার নীরবতাই আপনার শ্রেষ্ঠ উত্তর। সময়ের সাথে বদলে যাও, সময়ের সাথে পাল্টাতে শেখো। বাধ্যতাকে এড়িয়ে যেও না, যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। কোনো কিছু কাজ নিয়ে চিন্তা করা ঠিক আছে, দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায়। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তুমি আজ যে কর্ম করছো, আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে, এবং আজ যা তোমার কাছে আছে তা তোমার অতীতে করা কর্মেরই ফল। মানুষের কর্ম যেমন হয় তেমনি ফল পায়। তোমার কেবলমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই। নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না। কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও না। সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক। সৎকর্ম সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না, তাই ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। অন্যের জীবনকে পূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে, তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান অবশ্যই বের হবে। আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বের হয়। জীবনের সব থেকে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি বাজি হয়ে ওঠে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। হে ভারতবংশী অর্জুন, দেহ মধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই। সময় আমাদের শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর কারোর জন্য থেমেও থাকে না। কষ্ট সবার সমান, প্রত্যেকের সাহস আলাদা। কেউ হতাশার কারণে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। প্রতিটি মানুষের তার কর্মের সম্ভাব্য জয় পরাজয়, ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির চিন্তায় অস্থির হয়ে যাওয়া উচিত নয়। আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তাহলে সেই ভুলগুলো সিঁড়ি, আর যদি কিছু না শেখেন তাহলে ভুলগুলো সাগর। এখন পছন্দ আপনার যে আপনি ওপরে উঠবেন নাকি ডুবে যাবেন। সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি। কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি? নিজেকে দিয়ে সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমনটা নাও হতে পারে, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। যে যত বেশি শান্ত তত বেশি গভীরভাবে তারা বুদ্ধিকে কাজে লাগাতে পারে। সমালোচনাকে ভয় না পেয়ে কখনো নিজের লক্ষ্যকে ত্যাগ করবেন না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে পরিবর্তিত হয়। আপনার জয় পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে। আপনি যদি মেনে নেন পরাজয় হবেই, তাহলে সেটা হবেই, কিন্তু আপনি যদি মনের জোর দিয়ে বলেন জয়ী হবেন, তাহলে আপনি অবশ্যই জয়ী হবেন। সবচেয়ে বুদ্ধিমান মনের অধিকারী সেই ব্যক্তি যে ব্যক্তি সফলতা পেলে অহংকার করে না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। আপনার প্রশংসা করা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকুন। জীবনে কখনোই কারো সাথে তুলনা করবেন না। আপনি যেভাবে আছেন সেভাবেই আপনি সেরা। একজন মানুষ তার বিশ্বাস দ্বারাই তৈরি হয়। যে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে।
যে মনকে জয় করেছে তার জন্য মন এই সব থেকে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার মন তার সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবেই, তবে এটা আপনার ওপর নির্ভর করে যে আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন। সর্বদা মনে রাখবেন, ভালো দিন পেতে হলে আপনাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। পৃথিবীতে যিনি অন্য কাউকে কষ্ট দেন তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কখনোই ভগবানের চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সব থেকে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে তার জন্য অনুপ্রাণিত করুন। সুবিধাগুলো কেবল সেরা লোকেদের কাছেই আসে, কারণ সেই লোকেরাই সর্বোত্তম উপায়ে তার সমাধান করার ক্ষমতা রাখে। যে যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্য যতই তাপ দিক না কেন, সাগর কখনো শুকিয়ে যায় না। যখন কেউ হাত এবং সঙ্গ দুটোই ছেড়ে চলে যায়, তখন প্রকৃতি আঙুল ধরার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। তার নাম হলো ঈশ্বর। যারা মনকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য তাদের মন শত্রুর দমনের কাজ করে। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই অর্জন করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে পরিশ্রম করে। পৃথিবীর সামনে সে জিতবে। সে শুধু বিজয়ী নয়, সে জানে কোন সম্পর্কে কখন কোথায় হাঁটতে হবে, সেও বিজয়ী। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায়, সবাই খুব সহজেই তাদের বোকা বানাতে পারে। সময়ের আগে প্রাপ্ত জিনিস মূল্য হারায়, আর সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে চলে যায়, তেমনি ইন্দ্রিয়সুখ মানুষকে ভুল পথে নিয়ে যায়। নিজের ওপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে। সময় কখনো একা হয় না। যারা অকারণে অন্যদের কাঁদায়, তাদেরও কাঁদতে হয়। আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন করে তুলুন। অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না। মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু, আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তন তোমার দুঃখকে শেষ করতে পারে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো। পুনর্নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো। বাকি সব ভগবানের ওপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো নাও যেতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু না কিছু অবশ্যই ভালো থাকবে। ধৈর্য ধরো। জীবনে সর্বোত্তম পেতে হলে কখনো কখনো তোমাকে সব থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা তোমার নিজের লোক, তারাও তোমার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। সময় যখন সবার বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন এটি হৃদয় থেকে সঠিক হয় এবং সঠিক স্থানে এবং সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, এবং যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না। সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের ওপর নির্ভরশীল। কেউ পাকে ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয়, আবার কেউ চাঁদের দাগ দেখে দুঃখ প্রকাশ করে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি। সূর্য হঠাৎ করে উদয় হয় না, ধীরে ধীরে বেরিয়ে আসে এবং ওপরে ওঠে। যার ধৈর্য ও তপস্যা আছে, তিনি পৃথিবীতে আলোকিত করতে পারে। হে অর্জুন, স্বর্গ লাভ করার পরে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ সন্ন্যাসী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। মুখনিঃসৃত শব্দ এমনই হওয়া উচিত যা অন্য কাউকে আঘাত না করে। মন অস্থির থাকলে তার নিয়ন্ত্রণ করা কঠিন, তবে প্রতিদিনের মন কেন্দ্রিক ধ্যান অভ্যাসের কারণে তাকে নিয়ন্ত্রণে আনা যায়। অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয়, আর সংস্কার নিজের মাথা নত করে খুশি হয়। সবার সেবা করো, কিন্তু কারো থেকে তোমার সেবা করার আশা রেখো না, কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ভগবান দিতে পারেন। যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে,
তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে। কারণ অসত্যের পিছনে থাকবে একগুচ্ছ বোকা লোক। একা থাকা আপনাকে এটাও শেখায় যে আপনার আসলে নিজেকে ছাড়া আর কিছুই নেই। এই পৃথিবীতে একা এসেছেন, একাই যেতে হবে। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, চুপ থাকতে অনেক শক্তি লাগে। তোমার যা আছে তা তোমার কাছেই থাকবে। ছিনিয়ে আনতে সমগ্র বিশ্ব এক হয়ে গেলেও তোমার কাছেই থাকবে। দুই ধরনের ব্যক্তি এই পৃথিবীতে স্বর্গের ঊর্ধ্বে অবস্থান করে, যিনি ক্ষমতাবান হয়েও ক্ষমা করেন এবং অন্যটি যারা দরিদ্র হওয়া সত্ত্বেও কিছু দান করেন। শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, ভালোবাসা হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। বিশুদ্ধ ভাবনাতে কোনো কিছু চাওয়া হলে ভাগ্যের চেয়েও বেশি দেন ভগবান। আমার তোমার ছোট বড় তোমার মন থেকে মুছে দাও, তাহলে সব কিছু তোমার এবং তুমি সবার। যখনই ধ্বংস হতে শুরু করে তখনই বাকশক্তি হারানো শুরু হয়। জীবনে সব কিছু শেষ করার অর্থ সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে আপনার কাছে কি আছে তার দিকে বেশি মনোযোগ দিন, অন্যদের দিকে নয়। আমাদের সমস্ত কষ্ট সেই দিন শেষ হয়ে যাবে যখন আমরা জানব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছা মতোই হয়। প্রতিকূলতায়, বৈধ সমৃদ্ধিতে, দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। যখন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে, যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তা কতটা শক্তিশালী। তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না। যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমি তাই করো, তাহলে তুমি যা চাও তাই হবে। মনে রাখবেন, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা বন্ধ হবে না। আপনাকে সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউই অসুখী হয়। কারণ মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, তাকে ধরার জন্যও খাওয়ানো হয়। ভগবান বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন, যদি আপনি কারো একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার 100টি ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবনকে বাঁচার আরেকটি সুযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি আধ্যাত্মিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। ভালো কাজ করার জন্য প্রতিটি মুহূর্তই ভালো। আগামীকাল পর্যন্ত স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটি প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্মই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারো সম্পর্কে খারাপভাবে ভেবে আপনি কেন আপনার সময় বা কাজ নষ্ট করছেন? যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসে। আপনি যখন অন্যের জন্য ভালো চান তখন আপনার জন্য একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের থেকে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান তাহলে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। একজন মানুষ যদি সে যা চায় সেটা বিশ্বাস করে
তাহলে সে যা চায় সেটাই পেতে পারে। ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহ তোমার মন নয়, এই দেহের মালিক তুমি নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: অগ্নি, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানেই মিলে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করুন। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে আমি সত্য। নরকের 3টি দরজা: কাম, ক্রোধ এবং লোভ। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য পালনের সময় মানুষকে অগ্রাধিকার দেওয়া। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেটা আপনি চান না অন্যরা আপনার সাথে করুক। যেটা আপনি চান না অন্যরা আপনার সাথে এমন আচরণ করুক। সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি না হলেও আমাদের যা আছে তাই দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা ভাবা যে আমি কাজটি করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই কাজটি করতে পারি, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন, যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে, এবং যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস রাখা উচিত, কারণ এই পৃথিবীতে কর্মযোগ, কর্মফল আপনার হাতে, ফলাফল আপনার হাতে নয়। তাই কর্মেই মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে সকল জীব সমান। আমি কাউকে বেশি পছন্দ বা কাউকে কম পছন্দ করি না, কিন্তু যারা প্রাণ ভরে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি। যে বেশি বা কম খায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকু খান, আর যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমান এবং কাজ করতে থাকুন। আপনি যখন খুব খুশি হন, যখন খুব দুঃখ পান, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই রকম পরিস্থিতি আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে দেয় না। ঈশ্বর বলেছেন, খোলা হৃদয়ে শ্বাস নিন, ভিতরে শ্বাসরোধ করার চেষ্টা করবেন না। কিছু জিনিস আমাদের কাছে ছেড়ে দিন, সব কিছু নিজে সমাধান করার চেষ্টা করবেন না। ঈশ্বর অবশ্যই ভালো লোকেদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদেরকে ছেড়ে যান না, এবং ঈশ্বর খারাপ লোকদের অনেক কিছু দেন, কিন্তু কখনোই তাদের সঙ্গ দেন না। মনে রাখবেন, ঈশ্বরের কাছ থেকে কখনোই আশা হারাবেন না, এবং পৃথিবীর কাছ থেকে কখনোই আশা রাখবেন না। যখন ভালো লাগবে না তখন কাঁদো, কেন যা লেখা আছে তাই হবে। একটা পথ বন্ধ করার আগে ভগবান 10টি পথ খুলে দেন। গ্রীষ্মের গরমে পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারা এটা জানে আবার বৃষ্টি হবে এবং আবার নতুন করে পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করুন, এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ওপর ঈশ্বর আছেন। অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি অর্থ শেষ অবধি আপনার পাশে থাকে, কিন্তু হৃদয় থেকে সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে থাকে। ভালো কাজ করতে থাকুন, কেউ আপনাকে সম্মান করুক বা না করুক, কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে। এই দুনিয়ার প্রতিটি কাজই সহজ, শুধুমাত্র ভিতর থেকে আওয়াজ আসা উচিত। সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখাই সাফল্যের সূত্র। জীবনের সবথেকে বড় ভুল হলো যেটা থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের সব কিছু পেতে পারে। মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে, কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে। যারা তোমার মিথ্যা প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে। আমরা সব সময় চিন্তা করি যে সব থেকে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই এটা ভাবি না সবচেয়ে ভালো কি ঘটবে। যে ভগবান গাছে বসে থাকা পাখিদেরও আকাশে উঠতে দেয় না, তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন। আজকের সময়ে কেউ আমাদের আপন নয়। মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তারা স্বার্থপর হয়। কেউ একা থাকলে তার মানে এই নয় কেউ তাকে পছন্দ করে না, বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে।
সর্বদা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। তিনি কখনোই অনর্থ হতে দেবেন না, কখনোই অধর্ম হতে দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদ্দত্তনং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয়। সাধুদের পরিত্রাণ করার জন্য, আমি দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের শ্রীমদ্ ভগবদ্গীতার এই 108টি শ্লোক? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।